अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। थैंक यू सो मच। এটা পড়তো কি লেখা আছে? লক্ষ্মীনগর। পাশের গ্রামের একটি ছেলে যাকে বিয়ে করে কয়েক মাস আগে আমি তার বাড়িতে লুট করেছিলাম। যা তাড়াতাড়ি ওর বাড়ি যা। কার বাড়িতে? আমার ভাই খুব অসুস্থ, ওর বাড়িতে একটু যেতে হবে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, এই হলো সেই উর্বশী নাম মেয়েটা। এর সঙ্গে বিয়ে হয়েছিল আমার। ফুলসজ্জার রাতে সর্বসন্ত করে চলে গিয়েছিল আমাকে। আর আজকাল ওর নাম মেনকা। তুমি আরো কিছু বলতে পারো ওর ব্যাপারে? ওর চলে যাওয়ার পরে ওর ব্যাপারে জানার চেষ্টা করেছিলাম। ওর একটা বয়ফ্রেন্ডও আছে। বয়ফ্রেন্ড? কি নাম ওর? কোথায় থাকে? কোনো ঠিকানা? কি করে? এনিথিং যা কিছু তুমি জানো আমাকে বলো প্লিজ। হ্যাঁ, আমি আসলে ওর ব্যাপারে ভুল করেছি, অনেক বড় ভুল করেছি যে বাসর রাতেই তোর শেষ রাত করে দেওয়া উচিত ছিল। আর এখন যদি বাঁচার একটুও ইচ্ছে থাকে না, তাহলে চুপচাপ চলে যায় এখান থেকে, নয়তো তোমার ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমি আছি না। কনক, এবার বলো কি নাম ওর বয়ফ্রেন্ডের? আর ও কে? উর্বশী না মেনকা? এখন তোমার ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বলো বলো। বেচারি কনক, 48 ঘন্টার চ্যালেঞ্জ দিয়েছিলে না আমাকে, যার মধ্যে 10টা ঘন্টা তো তুমি এমনিই নষ্ট করে দিলে। এবারে যাও, সাবধানে বাড়ি ফিরে যাও, আর একটু বুদ্ধি খাটিয়ে ভাবো যে তোমার প্রাণের স্বামী শিবা কেনই বা আমায় হঠাৎ বিয়ে করলো। যেভাবে রিপোর্টটা পুড়িয়েছিস, ওর বাচ্চাটাকেও সেভাবে শেষ করে দে সমর, পুড়িয়ে দে। সমর বাবু, যেভাবে চাঁদনি মায়ের কথা শুনে সমরবাবু আমাদের সন্তানের প্রথম ছবি জ্বালিয়ে দিয়েছেন, যেন এমনটা না হয় কখনো প্রতিশোধ নিতে গিয়ে উনি আমাদের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেন। তো না, আমি এটা হতে দেব না। আমাকে যেভাবেই হোক সাহস করে চাঁদনি মা সমরবাবুর মনে আমার বাবার বিরুদ্ধে যে মিথ্যের বিষ ঢেলে দিয়েছেন সেটা মুছতেই হবে। সমরবাবু চাঁদনি মাকে নিজের ভগবান মনে করেন, আর আমাকে এই ভুলটা ভাঙাতেই হবে। তবেই সমরবাবু নিজের দায় দায়িত্বগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমার জন্য নয়,
কিন্তু আমাদের সন্তানের জন্য ওনাকে এটা করতেই হবে। সুযোগ পেলেই আমাকে সমর বাবুর মা বাবার ওই ফাইলটা খুঁজতে হবে। চাঁদনিমা নিশ্চয়ই ওটাকে কোথাও লুকিয়েই রেখেছেন। কাল আমাদের বাড়িতে রশ্মি আর ছোট রশ্মির প্রথম সংক্রান্তি। সেটা খুব ধুমধাম করে আমরা পালন করব। অনেক কাজ আছে কিন্তু, তাই এই টাকাটা রাখ, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিবি। যা যা। ঠিক আছে। কনক, কনক, আমি দেখছি যখন থেকে ছোট রশ্মির ছবিটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তোমাকে এই ঘরে আমি দেখতেই পাচ্ছি না। কি ব্যাপার, তুমি আমাকে অবহেলা করছো নাকি? সত্যি বলো। না না শিবা, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে ইগনোর কেন করব? কনক, তুমি যদি আমাকে অবহেলা না করছো তাহলে কি হয়েছে বলো। আমি চাইলেও তোমাকে এখন কিছুই বলতে পারবো না। 48 ঘন্টার আগেই আমি মেনকার সত্যিটা তোমার সামনে আনবো, যাতে তুমি ওর আসল রূপটা চিনতে পারো। কনক, কি হয়েছে বলো। একটু শরীরটা খারাপ লাগছে, ব্যাস। কনক, তোমার জ্বর তো, চলো ডক্টরের কাছে যাই। না 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 শিবা, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? তুমি এক্ষুনি চলো ডাক্তারের কাছে। এসো এসো। না শোনো, আমি না ওষুধটা খেয়ে নেব আর এখানে একটু বিশ্রাম নিয়ে নেব। সকালে ঠিক হয়ে যাব, ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক বলছো? হ্যাঁ ঠিক আছে। দেখছো এটা? প্রকৃতিও চায় না যে তুমি আমার থেকে দূরে চলে যাও। তার মানে তাড়াতাড়ি তোমাকে একেবারে ফিট হতে হবে, কারণ সংক্রান্তির সমস্ত প্রস্তুতি তোমাকেই করতে হবে। কেন জানো? কারণ তুমি আমার স্ত্রী, আমার সবকিছু। মন তো চাইছে ওই শিবর বউ কনককে এই সব গুলি দিয়ে একেবারে মেরে ফেলি। সাহস দেখো এই মেয়েটার, ছেলেটার বাড়িতে চলে গেছে সোজা। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোর মনে হয় এই ধরনের ব্যবহার করার পর ও চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, ও নিজের হাত পা চালাবে। তোর ওকে গুলি করার কোনো প্রয়োজন নেই। ব্যাস ওর হাত পা গুলো কেটে ফেল, বাকি কাজ নিজে নিজেই হয়ে যাবে। হয়তো আমার ওপর রোশনির সব রাগ এতক্ষণে কমে গেছে। যদি নাও কমে তাহলে এই গিফটগুলো আছে তোকে মানানোর জন্য। সো সরি সমর, আমি খেয়াল করিনি। থ্যাংক ইউ। সমর, আমি তোমার কাছে যাচ্ছিলাম। যদি তুমি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করব। মেনকা তোমার খুব ভালো একজন বন্ধু ছিল না?
হ্যাঁ, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? না আসলে এমনি কি বলতো, আসলে যবে থেকে মেনকা শিবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে, আর আমি সেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই, কিন্তু আমি খেয়ালই করিনি যে তুমি আর মেনকা এত ভালো বন্ধু। তাহলে তো তোমার কাছে জিজ্ঞেস করতে হয়। তুমি কিছু বলতে পারো? কি জিজ্ঞেস করবে আমাকে? হ্যাঁ, কি জিজ্ঞেস করবে? আরে যা করেছে সেটা ও করেছে, আমি কি করেছি? ও আমার বন্ধু, তার মানে এটা নয় যে ওর জীবনের সব ছোট বড় কথা আমি জানবো। কখন শিবা আর মেনকার মধ্যে একটা সম্পর্ক হয়েছে আর ওরা দুজনে বিয়ে করে ফেলেছে। এবার আমায় ক্ষমা করো, তুমি আর রোশনি আমাকে এই সব প্রশ্ন করা বন্ধ করো। বন্ধু 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 করে তোমরা দুজন আমাকে অতিষ্ঠ করে মারছো। সমর, সমর, আই এম সো সরি। প্লিজ আমার কথাটা শোনো, আমার দিকে তাকাও। মেনকা আমার স্বামীকে বিয়ে করে এসেছে, আমার সতীন। অ্যান্ড ওকে, তুমি যদি বেশি কিছু নাও জানো ওর পার্সোনাল লাইফের ব্যাপারে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট প্লিজ তুমি কি আমাকে একটা উপকার করতে পারো? তুমি আমাকে বলতে পারবে যে শিবাকে বিয়ে করার আগে মেনকার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? আর যদি থেকেও থাকে তাহলে সে কে? কি নাম সেই ছেলেটার? আরে তোমাকে বললাম তো যে আমি জানি না। দেখো কনক, প্লিজ আমাকে মুক্তি দাও, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। এমন তো কিছুই জিজ্ঞেস করিনি আমি সমরকে যে এতটা রেগে গেল। কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে, যেটা সামনে থেকেও আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। হে ভগবান, তুমি তো জানোই আমি যা করছি তা সবার ভালোর জন্যই করছি। আমায় সাহায্য করো। এতে তো কিছুই নেই। চাঁদনি মা, আপনার খেলা এবার শেষ। এবার আপনার চোখের সামনে দিয়ে সমরবাবুকে আমি কি করে কিভাবে বের করে আনি আপনি শুধু দেখতে থাকুন। 48 ঘন্টার মধ্যে অর্ধেক টাইম তো এইভাবেই বেরিয়ে গেল। ওই ছেলেটা এই ডাকাত বউয়ের শেষ শিকার হয়েছিল, আর ওই একমাত্র আমার শেষ ভরসা ছিল। প্লিজ গড, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। কনক দেবী, পারলে আমাকে একটু ক্ষমা করে দেবেন।
আমি ওখান থেকে পালিয়ে এলাম। মেনকা খুবই ভয়ঙ্কর একজন মহিলা। আমি আপনাকে ওর সঙ্গে যে ছেলেটা থাকতো তার ছবি পাঠাচ্ছি, হয়তো আপনার হেল্প হতে পারে। এই ফোনটাও এখনই বন্ধ হওয়ার ছিল। আমার চার্জার হলে রেখে এসেছিলাম। এই গিফটগুলো এখন ওখানেই রয়েছে? তার মানে হলো এটা যে তুমি আমাকে সকালের ব্যাপারটাই এখনো ক্ষমা করনি। না, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে ওই গিফটগুলো এখনো খোলনি কেন? একজন স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর বিশ্বাসের উপহারটাই সব থেকে বড় উপহার। আমার আপনার ভালোবাসা আর বিশ্বাসটাই চাই, এইগুলো নয়। আর এই কারণেই ফাইলটা আমি এখন আপনাকে দেখাতে পারবো না, কারণ আমাদের মধ্যে ভালোবাসা আর বিশ্বাসের মাঝে চাঁদনি মায়ের তৈরি করা ঘৃণা আর সন্দেহের দেয়াল দাঁড়িয়ে আছে। কিন্তু কাল আমি ওনার মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়ে দেব। রোশনি, এভাবে কি ভাবছো? আমরা দুজন একটা নদীর দুই পাড়ের মতো, যারা একসাথে জুড়ে থেকেও দূরে আছে, অনেক দূরে আছে। এই সন্তানই আমাদের একমাত্র শেষ ভরসা, যে জীবনের কোনো এক পর্যায়ে হয়তো আমাদের দুজনকে জুড়তে পারে। সমরবাবু, আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম একদিন এমন আসবে যেদিন আমি আপনার মন থেকে দাদার প্রতি সমস্ত ঘৃণা মুছে দেব, আর তারপরেই আমাদের সম্পর্কটা শক্ত হবে। আর সেই দিনের আশা আমি আজকেও ছেড়ে দিইনি। ধরে নিন সেই দিনটা চলে এসেছে। কালকে মকর সংক্রান্তি, মানে সূর্য দেবতার দিন। কালকে আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার মেঘ সরে যাবে, আর সত্যের সূর্য আমাদের আকাশে থাকবে, যার আলোয় আপনি সমস্ত সত্যিটা দেখতে পাবেন। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তোর সাহস কি করে হলো আমার রুমে আমার পারমিশন ছাড়া আসার? যা এখান থেকে। ও রিয়েলি? আমার ফুলসজ্জা রাতে তুমি আমার স্বামীকে আমার থেকে চুরি করে নিয়ে গেছো, উল্টে আমাকে জিজ্ঞেস করছো? পরের বার এরকম প্রশ্ন আমাকে না করতে দেখি, ঠিক আছে? কনক, মেনকা, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি বলবে এখানে কি হচ্ছে? কোনো ব্যাপার না শিবা, হতেই পারে।
এমনটা হতে থাকে? না, নিশ্চয়ই এরা দুজন কিছু করছে। বিষয়টা অন্য কিছু, আর ওরা বোঝাচ্ছে অন্য কিছু। এই শিবা, দেখ এসে গেছে তোর দুটো ঘুড়ি। এরা আবার নিজেদের মধ্যেই ঝগড়া না করে। হ্যাঁ, আমি তোর বউদের কথা বলছি। দেখ, আমাদের প্রধান উমেদ সিং চলে যাওয়ার পরে এই মহলটা কি ফাঁকা ফাঁকা থাকতো? একদম ঠিক বলেছেন আপনি। গোটা 15 বছর বাদে আবার এরকম ভাবে সেজে উঠেছে, যেরকম প্রধান মশাই থাকার সময় উৎসবে সেজে উঠত। এই সময়টাও না বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না কনক? 48 ঘন্টার চ্যালেঞ্জ দিয়েছিলে না তুমি আমাকে, যার মধ্যে 47 ঘন্টা 30 মিনিট তো কখন হয়ে গেছে। এখন বেঁচে আছে আর মাত্র আধ ঘন্টা। তাছাড়া এই আধ ঘন্টায় তুমি এমন কি উদ্ধার করে নেবে কনক? শুধুমাত্র হার ছাড়া